না মানে আমি বুঝলাম না, তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তুমি আমার ভাইয়ের গায়ে হলুদ দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেছো। এই, তোমার কি আমার এক্সপেরিয়েন্স সম্পর্কে কোনো ধারণা নেই? এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা? এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দেবো আমি তো জানি না। আমি যতদূর জানি, ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না। পকেটে 2 বেলার খাবার, বাসা ভাড়ার খরচটা, আর পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হবার কথা না? এই, তোমার এসব ইনস্টাগ্রামের রিলসের ডায়লগ আমাকে শোনায় না। গত 2 বছর একই কথা বলে আসতেছো। বাবা অলরেডি আমার জন্য একটা ছেলে ঠিক করে রাখছে, আর তার বাবা অনেক রিচ। এই, তুই এখানে কি করছিস? কত কাজ পড়ে আছে ওখানে। না, কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা। ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবা। এমনিতেও বাসার কেউ ওকে পছন্দ করে না, আমিও করি না, কিন্তু মায়ের ফেভারিট চাইল্ড তো, তাই ওকে বিয়েতে আনতেই হবে। কেন? বাইক? খবরদার, এই বাইক নিয়ে যদি আনতে গেছো, এত কিচ্ছু আমি জানি না, তুমি ওকে গাড়ি দিয়ে আনতে যাবা, ব্যাস। আর যদি আসতে না পারো, তোমার সাথে আর আমার থাকা পসিবল না। কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম, বাবার পছন্দ করা ছেলের বিয়ে করলেই ভালো হইতো। উফ, আবে কেমনে আসবো আমি 15 মিনিটে? 7 ঘন্টার রাস্তা 1 ঘন্টায় আসতে বল। মাথায় সমস্যা নাকি? এছাড়া কিসের মধ্যে বললাম আমি? হ্যাঁ, মানুষের একটা মিনিমাম কমন সেন্স তো থাকে। গাড়ি চালায় আসতেছি আমি, উড়ে উড়ে আসতেছি না। এর কোনো মিনিমাম কমন সেন্স নেই লাইফটা। আর সিগারেটটা দাও না। সরি, আমি মেয়েদেরকে সিগারেট দিই না। কি করতেছে এগুলো? এখানে সাদা কালার ফুল দিয়ে ডেকোরেশন করতে কে বলছে? আমি বলছি এখানে লাল কালার ফুল দিয়ে ডেকোরেশন হবে। সাদা লালের মধ্যে ডিফারেন্স কি বুঝো না? তোমরা কি একটু ভাবে? এই মায়া কাটিয়ে উঠতে পারো না, বেঁচে যাবে বস, বুঝলা? তুমি বলো, তোমাকে তোমার ফ্যামিলি এভাবে দূরে দূরে রাখে কেন সবসময়? এন্ড অফ দ্য ডে তুমি তো তাদেরই মেয়ে, তাই না? কি করলি না তুই? আর তারপর থেকে আজীবনের জন্য আমি আমার পরিবার থেকে দূরে। তারা আমাকে রিস্ক মনে করে, ভাবে আমি আশেপাশে থাকলে তাদের ক্ষতি হতে পারে। আমার বাড়ি থেকে আমার ছেলের বিয়ের সময় তুই গয়নার টাকা চুরি করিস? দুলাভাই, আমি চুরি করিনি। আমি সম্পর্কে কোনো কিছু জানি না দুলাভাই, আমি কিছু জানি না। স্ট্রবেরি সাথে ক্যাশও আছে। ব্রো, ঝামেলা করিস না, ভাগ চাইলে ভাগটা নিয়ে যা। আবে ভাগ না, পুরোটাই নিয়ে যাবো, আর সাথে তোকেও। হ্যাঁ, তুই কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবি না? আজকে তোর বোনকে মারতে গেলি, কালকে তোর মাকে মারবি, পরশু আমাকে মারবি। কি দরকার একজন একজনকে মারার? তার চেয়ে আমাদের সবাইকে একবারে মেরে দিয়ে তুই চলে যা না। আচ্ছা, তুই কেন এসেছিস এখানে? আমরা তো আমাদের লাইফে তোকে আর চাই না। অনেক ক্ষতি করেছিস তুই আমাদের। আর না, তুই এখান থেকে চলে যাবি। কালকে সকালের পর আমি তোর মুখ আর দেখতে চাই না। হয়ে গেছে তোমার ইমোশনস কন্ট্রোল হয়ে গেছে। ইউ নো হোয়াট, তুমি 1 নম্বরের একটা ভীতু, কাওয়ার্ড। পিলস খেয়ে খেয়ে ড্রাগ এডিক্ট হয়ে যাবো, কিন্তু রিয়েলিটি ফেস করতে শিখবা না। এই যে নিজের মাথার মধ্যে একটা দুনিয়া বানায় রাখছো না, সেটা রিয়েল লাইফ না। এত ফাটে কেন তোমার সবার সামনে কথা বলতে? নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো, নিজের ফিলিংস গুলো এক্সপ্রেস করতে শিখো মায়া। সেটা দুনিয়া তোমার জন্য করে দেবে না। তুমি আমাকে বলতেছ? তুমি জানো তোমার ইমোশন কেমন এক্সপ্রেস করতে হয়? ছায়ার জন্য পড়ে আছো, কেন তুমি ওকে বিয়ে করতেছো? ওকে কেন বলে দিতেছো না যে তুমি ওকে লাভ করো না? রায়ন, আমি তোমাকে ভালোবাসি, তুমি প্লিজ ছায়াকে বলে দাও যে তুমি ওকে বিয়ে করতে পারবে না। আমি চাইলে সেটা করতে পারি না। আমি চাইলে একটা সম্পর্ক থেকে বেরোয় আসতে পারি না। আর আমি চাইলে থাক, আর কিছু বলতে হবে না, কালকে চলে যাচ্ছি, তারপর তোমাদের সবার প্রবলেম সলভ হয়ে যাবে। তুমি যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসো, আমাকে সহ্য করতে পারবে তো? পালিয়ে যাবে না তো আমার থেকে? কখন না, সারা জীবন আমার পাশে থাকবো। ফরএভার, এভার এন্ড এভার।